আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে বানাবো খিচুড়ি। আর আমি মূলত খিচুড়ি বানাই হচ্ছে রাইস কুকারে। তো আমি খিচুড়ি বানানোর জন্য এখানে সব রকমের মশলাগুলো নিয়ে নিয়েছি। মরিচ, পেঁয়াজ সব কেটে নিয়েছি। আর হচ্ছে রাইস কুকারে ডাল আর চাল ধুয়ে একসাথে আমি উঠাই দিছি। আর এখানে সব মশলা দিয়ে দিলাম। মরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। তেল দিয়ে আমি এটা হাত দিয়ে মাখাই নেব। হাত দিয়ে ভালোভাবে মাখানোর পরে পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারের ঢাকনা দিয়ে এটাতে আমি লাইন দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। এখন আমার এখানে খিচুড়িটা হতে থাকবে আর এপাশে আমি বাকি সব যা যা আমার রান্না করার আছে সবগুলো আমি করে নিব। মাঝখানে একটু হচ্ছে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিলাম। তারপর এখানে বেগুন ভাজি করব। বেগুন ভাজির জন্য সব রেডি করে নিয়ে এটা আমি উঠাই দিছি। তারপর এখানে আমি আবার মাছটা মাখাই নিলাম ভাজি করার জন্য। এপাশে আমার বেগুন ভাজি হয়ে গেছে। আর আমি এভাবে হচ্ছে রান্না হচ্ছে একটার পর একটা রেডি করে আমি এভাবে উঠাই দিই, তা না হলে আসলে টাইম মেনটেন হয় না। এখন এই যে আমার মাছ ভাজিটাও হয়ে গেছে। তো রান্না করার সময় কে কীভাবে রান্না করেন, টাইম মেনটেন কীভাবে করেন অবশ্যই জানাবেন কিন্তু। মাছ ভাজি শেষ, এখন আমি তুলে নিচ্ছি। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি, এরকম মাছ ভাজি, বেগুন ভাজি দারুণ লাগে, তাই না? আমার তো বেশ ভালোই লাগে। আর সবচেয়ে স্পেশাল হচ্ছে এই যে যদি কোনো কিছু না থাকে, মরিচ পেঁয়াজ ভর্তা আর ডিম ভাজি দিয়ে বেশ ভালো করে খাওয়া যায় খিচুড়িটা, বেশি কিছু লাগে না। আসলে খিচুড়ি অল্প কিছুতে দিয়েও হচ্ছে খাওয়া যায়, আমার ভালো লাগে। খুব বেশি কিছু আমার প্রয়োজন হয় না, তবে হলে ভালো হয়, না হলে সমস্যা নেই। এই যে আমি এখনটা পরিবেশন করছি। আমার প্লেটার রেডি, শুধু এখন পেটে যাওয়ার পালা। কেমন হইলো আমার রান্নাটা আর প্লেটিংটা কেমন লাগতেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না কিন্তু। আজকের মতো এখানেই